অত জোরে হাসেন না, বেশি জোরে হাসতে মানুষের কলব মইরা যায়। আপনার সারাদিন আবার উৎসঙ্গার মতো থাকাটা ঠিক নেই, একদম বেজার। কারণ কম হাসলে, কম কথা বলে আল্লাহর ওলির পরিচয়। পীরের দরবারে গেলাম, আল্লাহর ওলি যদি না হয়ে এরিয়েতে লিখে মনে বাড়িতে বউ যতই কই গুতাক খাইবে না, খিদা লাগছে না, খাওয়ান করে সারাদিন কথাবার্তা কয় না। এই কথা কম না কে, চুপ কর, আল্লাহর ওলি হইতেছি। কম কথা বলা, কম খাওয়া, কম ঘুমা, ঘুমাই না, চোখ কোরআন নাগালে হয়ে গেছে না এরকম। হ্যাঁ, জিজ্ঞেস করছে ভাই চোখটা একটু লাল, কথা বল, আল্লাহর ওলি হইতেছি। এগুলোর নাম ওলি নাকি? বুঝা নিজের স্বাস্থ্য রক্ষা করার নাম হলো এটাও একটা বেলায়। কম কথা বলা মানে বেহুদা পেশাল পাইরেন না, প্রয়োজনে কথা বলেন। তাই বলে কথা এমনি কম আপনি ই করে দেবেন, গাড়ির মধ্যে টিভি দিলেও কথা বলবেন না, কোন ধরনের ওলি এটা, পচা ওলি কিনা। হাসি খুশি থাকতে হবে, কথাবার্তা বলতে হবে না। উনি কথাবার্তা এখন বলে বাদ দিয়ে দিছে, তসবিটা হাতে নিছে, এলাকার থেকে উনি এখন একবারে জঙ্গলে গেছে, বউ পোলা মানে খোঁজ নেওয়া বাদ দিছে। এটা বললি নাকি? এটা যে ব্যক্তি সবকিছু মেনটেন করে চলে ও হলো সবচেয়ে বড় ওলি। আর যদি ব্যাগ সংসার সাইডে পলে যাইবারই মন লয়, যদি সংসার করতো কে তুমি, তা হবে না। ছেলে সন্তান দায় দায়িত্ব পালন, স্ত্রী প্রয়োজন দায় দায়িত্ব পালন, পিতা মাতা থাকলে দায় দায়িত্ব পালন, ভাই বোন সহকারে সব মেনটেন করে, আবার এর মধ্যে থেকে এই দুনিয়া জেনে তোমাকে গ্রাস করতে না পারে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতুন, ধন সম্পদ এগুলো যেন তোমাকে গ্রাস করে না নিতে পারে, এই সেকেন্ড ব্যালেন্স তোমার থাকতে হবে। শাসন, আদর্শ, ভালোবাসা, তোমার কাজটা করতে হবে। নামাজ, এটা ওটা সবকিছু ঠিক রাখার পরে তুমি যে গেলে মেনটেন করে চলতেছো, তোমার সে বড় বলি আর নাই। একা একা বনে বসে জিকির করা সহজ, ঈদের আগে পোলাপানের বউ পোলাপানের দাবি দেওয়া মানা কঠিন। কথা খেয়াল করছে? দেখবেন যে বউ বেহা হয়েছে, কথা কম না, কি হয়েছে? না কি কম, মনটা ভালো না। কও কি হয়েছে? না গত ঈদে নতুন কাপড় দিছিল একটা দামি, এই ঈদে কি একটা কাপড় দিছে, এখানে মানুষের পরে কিনা, এই জন্য মনটা খারাপ ওটা। এইটা তারা ফিরে আবার এই কাপড় ফেরত দেয়, নাহলে আর নতুন আর কাপড় কিনে। ও মেয়ে কান দেখে কানবো না, দিছ কি? 2 মেয়েরে দিছ, এই মেয়ে কি করছে? পালবানা ছিলে, এই তো লাগিয়ে গেল আর কি। আবার ফিরে যাও, ওটা কিনে দিছে, এটা পছন্দ না, কি হয়েছে? ওই আমাদের পাশের বাড়ি যে পড়ছে একটু বাচ্চা বলে বুঝি না, ওইটা বলে একটু লাল বেশি, আব্বু ওইটা কিনে দাও আমাকে। এই তো আরেক পেঁয়াজ, সেইটা ফেরত দেবো, ওইটা কিনে আনে। এই ভেজাল নাই কিনা? এত ভেজাল সহ্য করে সবাইরে খুশি রাইখা, বাপ মারে খুশি রাইখা, তারপর সংসার ধর্ম পালন করে আপনি যে আবার সন্ধ্যার সময় আবার জিকিরের বইতেই পাবো, জিকির করে দেন, খেলটা ঠিক রেখে আল্লাহরে ডাকেন, আপনি তো সবচেয়ে বড় ওলি। ব্যাগ ফালাইয়া দিয়ে আরেক জঙ্গলে বসেতে সুবহানাল্লাহ কইলে উড়া বড় ওলি না, মনে রেখে দিন। হিসাবপত্র বুঝতে হবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে এই জন্য ওই যে নিশা, ধৈর্য, চুপ, নিশা, রাগ কমান, প্রতিশোধ পরিণত হয়েন না, চুপ করে থাকেন।